নমস্কার। আমি আনন্দ শাস্ত্রী। আজকে বৃশ্চিক রাশির অনুষ্ঠান করব। অনুষ্ঠান করছি আর কি। তো ইন্টারেস্টিং টপিক যে শনি নক্ষত্র পরিবর্তনের কারণে বৃশ্চিক রাশি কিন্তু অনেকটা লাভ পাবে। দীর্ঘদিন ধরে আমি রাশির অনুষ্ঠান করি এবং রাশির অনুষ্ঠান করি যখন তখন বৃশ্চিক রাশি বিভিন্ন মানুষরা কমেন্টস করে এবং তার মধ্যে বেশ কিছু কমেন্টস তো আমি এরকম দেখতে পাই যে আপনি তো বলছেন খালি হবে 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 আর হচ্ছেটা কোথায়, এরকম ধরনের কমেন্টটা করে। অনেকে করে যে বৃশ্চিক রাশি জীবনে আর ভালো দিন আসবে না। তো অনেক রকম কমেন্ট করে এরকম ধরনের আর কি বলতে চাইছি। কিন্তু আজকে এই কমেন্টেরও উত্তর আমি দেব, কারণ শনির নক্ষত্র পরিবর্তনের ফলে আপনার জীবনে যে সত্যি ভালো ঘটনা ঘটবে তা একটু ধৈর্য সহকারে বসে আপনি কিন্তু শুনুন। তো দেখুন, আপনাদের রাশির ঠিক চতুর্থ ঘরের মধ্যে শনি রয়েছে। তো হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি, আপনি যদি প্রথম হন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, এটা প্রত্যেকবার বলি। তো যাই হোক, টু দ্য পয়েন্টে চলে আসি। আপনি প্রথম নম্বর কথা, বৃশ্চিক রাশির ঠিক চতুর্থ ঘরের মধ্যে শনি অবস্থান করছে গোচরে। তো শনি রাহু নক্ষত্র নিয়ে অবস্থান করছে এবং রাহু নক্ষত্রে শনি থাকার ফলে আপনাদের কিন্তু বেশ কিছু সময় পারিবারিক সমস্যা, পারিবারিক অশান্তি, মায়ের সঙ্গে বন্ডিং প্রবলেম এবং এছাড়াও বিবাহিত জীবনকে নিয়েও কিছু সমস্যা কিন্তু আসছিল। কিন্তু শনি সামনেই 2-3 মাসের মধ্যে নক্ষত্র পরিবর্তন করে ফেলবে এবং এইটা কিন্তু আপনাদের একটি সুযোগ। তো এই প্রথম সুযোগ আপনি কিন্তু বড় পাবেন। তো এখানে আপনাকে কাজগুলো গুছিয়ে রাখতে হবে, গুছিয়ে কাজ করতে পারলে আপনি কিন্তু অবশ্যই লাভবান হবেন। প্রথম নম্বর লাভ দেখুন, শনি কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে এবং শনি বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করে যাবে, মানে পূর্ব ভাদ্রপদ। এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মানে হচ্ছে আপনার পঞ্চমপতি, রাশির পঞ্চমপতি। তাহলে পরে শনি যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাবে তখন কিন্তু আপনাদের মাথার মধ্যে একটি ভালো প্ল্যানিং নিয়ে আসবে এবং আপনারা যেগুলো ভুল করছিলেন সেই ভুল কিন্তু আর হবে না এবং আপনারা কিন্তু নিজেকে মানে একটু সাজিয়ে গুছিয়ে নিতে পারেন। মানে নিজে যে ভুলগুলো হয়ে যাচ্ছিলো তার ফলে যে একটা সমস্যা আসছিল সেটার কিন্তু মাথায় কিছুটা বুদ্ধি ঢুকবে। এছাড়াও কিন্তু শনি চতুর্থ ঘরের মধ্যে যখন বৃহস্পতি নক্ষত্রে প্রবেশ করবে, যারা বৃশ্চিক রাশির ছেলেমেয়েরা পড়াশোনা লাইফে রয়েছে তাদের পড়াশোনার মধ্যেও এফেক্ট দেখতে পাওয়া যাবে। এছাড়াও কিন্তু প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা প্রেমের মধ্যে জড়িয়ে আছে তাদের প্রেমটাও ভালো হবে কিন্তু আস্তে আস্তে করে। তবে একটা কথা খেয়াল রাখতেই হবে, বৃশ্চিক রাশির যখন পঞ্চম ঘরের অধিপতি শনির সঙ্গে কানেক্ট হবে তখন কিন্তু সন্তান একটু অবাধ্য হয়ে যেতে পারে মাঝে মধ্যে। তবে সন্তানকে ভুল বুঝবেন না, অবাধ্য হয়ে গেলেও কিন্তু পরবর্তী সময় ঠিক হবে। এবার দেখুন, শনি তার তৃতীয় দৃষ্টি দিয়ে আপনাদের ষষ্ঠ ভাবকে দেখবে। ষষ্ঠ ভাবকে শনি যখন দেখে এবং পঞ্চমপতি নক্ষত্র নিয়ে দেখে তখন কিন্তু অনেকগুলো পজিটিভ ব্যাপার কিন্তু ঘটে যায়। অর্থাৎ আপনাদের নতুন কম্পিটিটিভ এক্সামের মধ্যে একটি ভালো সফলতা দেখতে পাওয়া যাবে এবং যেই মানুষটা দীর্ঘদিন ধরে আপনার সঙ্গে শত্রুতা করছিল, আপনার সঙ্গে মনোমালিন্য করছিল, তাদের কাছে আপনি সম্মানিত হবেন এরকম দেখবেন। এবং এছাড়াও নতুন কর্মপ্রাপ্তি হওয়ার একটা সম্পূর্ণ জায়গা কিন্তু তৈরি হবে শনি নক্ষত্র চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে। আপনি দেখবেন, প্র্যাকটিক্যালি মেলাবেন এবং শনি নক্ষত্র চেঞ্জ হয়ে গেলে পরে কিন্তু যারা কর্ম করছে তাদের কর্মের প্রমোশন কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে। এছাড়াও কিন্তু শনি সরাসরি শনি সপ্তম দৃষ্টি দিয়ে আপনাদের ঠিক রাশির দশম ঘরকে দেখবে এবং দশম ঘরকে যখন শনি দেখে তখন তো অনেক ভালো ব্যাপার হয়। কারণ হচ্ছে যে দশম ঘরের মধ্যে শনির দৃষ্টি থাকা অতি ভালো বলা হয়ে থাকে শাস্ত্রে। তো দশম ঘরকে শনি যখন দেখবে তখন আপনাদের কর্মে ইমপ্রুভমেন্ট আসবে। যে সমস্ত ছেলেমেয়েরা কর্মপ্রাপ্তি করতে চাইছে তারা কিন্তু কর্মপ্রাপ্তি করতে পারবে এবং কর্মের জন্য আপনারা যোগাযোগ করবেন এবং যারা কর্ম করছে তাদের ইনক্রিমেন্ট তো হবেই বললাম। এবং এছাড়াও কিন্তু একটা মান সম্মান বৃদ্ধি পাবে, যে অতি সহজেই লোকের কাছে আপনার মান সম্মান চলে যাচ্ছিল সেই মান সম্মান কিন্তু বৃদ্ধি পাবে। এছাড়াও কিন্তু শনি সরাসরি আপনার দশম দৃষ্টি দিয়ে আপনাদের রাশির মধ্যেও দেখবে। রাশির মধ্যে দেখলে পরে দেখুন কিছু মানসিক টেনশন দেয়, কিছু কিন্তু খিটখিটি করে দেয়। আর বৃশ্চিক রাশির তো স্বভাব রয়েছে একটুখানি কথা কাটাকাটি হলেই একদম চিল্লিয়ে যাবে। তো ব্যাপারটাকে ভালো করে মাথায় রাখবেন। তো শনি যে এই যে এফেক্টটা দেবে এই এফেক্টটা কিন্তু আপনারা
লাভ পাবেন তখন যখন আপনারা পরিশ্রম করবেন, এবং পরিশ্রম আপনাকে করতেই হবে, কারণ শনির লাভটা আপনাকে নিতেই হবে। কারণ শনি কিন্তু সব থেকে বড় সুযোগ, বৃহস্পতির নক্ষত্রে বাস করবে, বৃহস্পতির নক্ষত্রে বেশ কিছু মাস কিন্তু শনি থাকবে। তো এই সময়টায় আপনাকে লাভ উঠিয়ে নিতে হবে। অর্থাৎ শনি যখন বৃহস্পতির নক্ষত্রে থাকবে তখন আপনি কিন্তু শশ নামক রাজযোগের যে এফেক্ট, সেই এফেক্ট কিন্তু পুরোপুরি পাবেন। এবারে এখন একটা লোক বলতে পারে যে একদিকে কেউ বলছে যে শনি চন্দ্রের চতুর্থ ঘরে রয়েছে, মানে শনির ঢাইয়া চলছে, আরেকজন বলবে কি শনির সংযোগ চলছে। তাহলে কোনটা ঠিক? অবশ্যই শনির ঢাইয়া কথাটা ঠিক, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, শনি যখন নিজের ঘরে বসে চতুর্থ ঘরে থাকে তখন কিন্তু ঢাইয়ার এফেক্ট খুব বেশি দেয় না। শনি যখন আদার্স অন্য ঘরে বসে চতুর্থ থাকে তখন কিন্তু অবশ্যই হাইয়ার এফেক্ট চলে আসে। তাহলে এখানে কিন্তু সংযোগের এফেক্টটাই বেশি পাবেন আপনি। তবে এখানে যেহেতু শনি চতুর্থ ঘরে রয়েছে তাই সব কিছু ব্যাপারে আপনার কিন্তু কনফিউশন ক্রিয়েট হবে। আপনি কিন্তু মনে মনে ভাববেন আমি কি করতে পারবো, মানে মন খারাপ, একটা মানে মনের মধ্যে একটা চিরবিরানি ভাব কিন্তু আপনার মধ্যে রইবে। তাহলে এইগুলো থাকলে পরে শনি কিন্তু ফল দেয় না। শনি সবসময় একটা কিন্তু অন্য টাইপের গ্রহ। শনি কিন্তু বলে পরিশ্রম করার জন্য। তাই আপনি যদি একটু পরিশ্রম করেন তাহলে পরে কিন্তু অবশ্যই লাভ পাবেন শনির এই নক্ষত্র পরিবর্তন করে। এবং আপনি দেখবেন যে 2024-এ আপনার কিন্তু 2024টা সব থেকে ভালো বছরের মধ্যে আসবে। তবে কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে, শনি আপনাকে তখন ফল দেবে ভালো, বিশেষ করে যখন আপনি আপনার মাকে একটু সম্মান করবেন, আপনার বাড়ির বয়স্কদের একটু সম্মান করবেন, তাদের কথা একটু মানবেন, তখন কিন্তু শনি আপনাকে খুব বেশি রেজাল্ট দেবে। কারণ শনি হচ্ছে চতুর্থ ঘরে আছে আপনাদের, চতুর্থ ঘরে হচ্ছে আমার বাড়ির লোকজনরা। তো আপনি যদি বাড়ির লোকজনদের সঙ্গে ভালো ব্যবহার রাখেন তাহলে পারে কিন্তু শনি অবশ্যই আপনাকে ভালো ফল দেবে। কিন্তু এইটুখানি কথা খেয়াল রাখবেন যে শশ নামক রাজযোগের এফেক্ট কিন্তু আপনি পাবেন। এর ফলে কিন্তু আপনার নতুন গাড়ি বা বাড়ি বা ফ্ল্যাট এগুলো হবারও সম্ভাবনা বৃদ্ধি পাবে। এবং শনি কিন্তু আপনার মনের একটা ইচ্ছা অবশ্যই পূরণ করে দেবে এই 2024-এ। এবং আপনি দেখবেন যে যেই শনিকে আপনি এত খারাপ বলে মনে করেন সেই শনি যে কত ভালো ফল দিতে পারে এটা আপনি প্র্যাকটিক্যালি দেখবেন এবং মেলাবেন। তো 2024-এর এই শনির নক্ষত্র পরিবর্তনের ফলে আপনাদের কিন্তু অর্থটা অনেকটা আসবে, অর্থাৎ অর্থ উপার্জন হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। আর এছাড়াও কিন্তু শনির এই নক্ষত্র পরিবর্তন হওয়ার কারণে একটা নেগেটিভ ঘটনাও আছে, যে কিছু পারিবারিক অশান্তি কিন্তু আসতে পারে। সেই জায়গাটা কিন্তু অবশ্যই বুদ্ধি খাটিয়ে আপনাকে চলতে হবে, তাহলে পরে কিন্তু আপনি শনির পুরোপুরি লাভটা পাবেন। কিছুটা হয়তো আপনাকে বোঝাতে পারলাম। তো যাই হোক, কিছুটা হয়তো বোঝাতে পেরেছি। আজকে এখানে শেষ করি, পরের দিনকে আবার একটি নতুন একটা অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে দেখা করব। ততক্ষণের জন্য নমস্কার।